হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে এবং আমরা সবাই কম বেশি কাঁচা আমের টুকিটাকি রেসিপি তো বানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের সাথে কাঁচা আমের একটি আইস ললি, যেটা আপনারা ঘরে বসেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর হ্যাঁ, কাঁচা আমের টক, ঝাল, মিষ্টি এই আইসক্রিমটি আপনি একবার বানিয়ে খেলে আপনার কাছে সত্যিই অনেক ভালো লাগবে। আমি কাঁচা আম এখানে ৩ টি নিয়েছি এবং এটাকে ভালোমতো পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং আমি একটি পাত্রে পানি বসিয়ে আমগুলোকে সিদ্ধ করে নেব। আমগুলো সিদ্ধ হওয়ার পর অবশ্যই এটাকে ঠান্ডা হতে দিবেন এবং ঠান্ডা হওয়ার পর এটার থেকে বিচিটা আলাদা করে এর যে পিউরিটা সেটা বের করে নিবেন। এখানে আমার একটা বাটির মতো পিউরি হয়েছে ৩ টা আম দিয়ে। এই পিউরিটা সম্পূর্ণ আমি একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি এখন এবং এটার সাথে কিন্তু আমি ব্যবহার করব ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতাটা দিবেন, এটাকে একেবারেই মিক্স করবেন না। এটা থেকে একটা সুন্দর ফ্লেভার আপনি পাবেন। এবং ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ। আপনি ঝালটা আপনার ডেফিনিটলি বুঝে দিবেন আপনার কেমন ঝাল পছন্দ এবং সামান্য লেবুর রস এখানে আমি এড করে দিচ্ছি। এটার সাথে এটাকে একটু মিষ্টি ভাব করার জন্য আমি দিয়ে দিচ্ছি সুইটনার হিসেবে চিনি। এটা 1/2 কাপ ছিল এখানে এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো নরমাল টেম্পারেচারের পানি। সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এবং বিট লবণ তো অবশ্যই দিতে হবে এবং দিয়ে দিচ্ছি ১ চামচের মতো বিট লবণ। ভালোমতো এটাকে ব্লেন্ডার জাগে ব্লেন্ড করে নিচ্ছি। আচ্ছা, এই পিউরিটা সেট করার জন্য আমি এখানে আইসক্রিমের একটি মোল্ড নিয়েছি। আর এই মোল্ডটাতেই আমি আইসক্রিমের যে পাল্পটা আমি ব্লেন্ড করেছি সেটা ঢেলে দিচ্ছি। পিউরিটা কিন্তু অনেকটাই থিক হয়েছে। আ এটা আপনারা বানালে হয়তো বুঝতে পারবেন। ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাবে না। বাট পিউরিটা একটু থিক হয়েছে কনসিস্টেন্সিটা। এই কনসিস্টেন্সিতেই আপনার খেতে আসলে আমের যেই ললিটা খেতে অনেক ভালো লাগবে। তো আমি পিউরিগুলো ভালোমতো এই আইসক্রিম মোল্ডটাতে ঢেলে নিচ্ছি। এবং এটার সাথে একটা স্টিকও পাওয়া যায়। স্টিক দিয়ে ভালোমতো আমি এটাকে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা কোনো পাত্রে এটাকে ব্যবহার করতে পারেন। আইসক্রিমটা জমাতে পারেন। সেখানে আপনি অ্যালুমিনিয়ামের পেপার দিয়েও জমাতে পারবেন। কোনো সমস্যা নেই। বাট আমার কাছে এই মোল্ডটা ছিল তাই আমি এটা ইউজ করছি। আর এই তো আমার কাঁচা আমের কিন্তু আইসক্রিমটা মোল্ডে ঢালার পরে কিন্তু এটা আমাকে ডিপ ফ্রিজ করতে হবে। এটা খুবই সহজ একটা রেসিপি। জাস্ট বানিয়ে দেখবেন। টক, ঝাল, মিষ্টির এই কম্বিনেশনটা আপনার কাছে সত্যি অনেক ভালো লাগবে। তো এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এখন। Many unbearable hours later. অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার কিন্তু আইসক্রিমটা রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। যখন এটাকে মোল্ড আউট করবেন অবশ্যই একটি প্যানে বা পাত্রে পানি নিয়ে কিছুক্ষণ এটাকে ২-৩ মিনিট মতো ওইটাতে রেখে দিবেন। যাতে করে এটা মোল্ড আউট করাটা ইজি হয়। এই জায়গাটা আমি একটু স্কিপ করেছি বাট আমি বলে দিলাম যাতে করে আপনাদের জন্য বুঝতে অসুবিধা না হয়। এই যে কুসুম ভেতরে মোল্ড আউট করে নিয়েছে এবং রেডি হয়ে গিয়েছে আমার কাঁচা আমের আইস ললি। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।